হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শিল্পনগরী দুর্গাপুরে যদি বেড়াতে আসেন তাহলে এই ভিরিঙ্গি মায়ের দর্শন না করলে আপনার দুর্গাপুর বেড়ানো কিন্তু অসম্পূর্ণ থাকবে। ভিরিঙ্গি শ্মশানকালী মন্দির, সালটা সিপাহি বিদ্রোহের কয়েক বছর আগে, 1852 সালে, বাংলার 1259 বঙ্গাব্দে। নাগাবাবা তুলসীদাস গোসাইয়ের মহারাজের শিষ্য সিদ্ধতান্ত্রিক অক্ষয় কুমার রায় প্রতিষ্ঠা করলেন এই ভিরিঙ্গি কালী মাতার। অগ্রহায়ণ মাসের অমাবস্যায় দেবীর প্রতিষ্ঠা হয়। তারপর থেকে আস্তে আস্তে এই জায়গা জনপ্রিয় হয়ে ওঠে এবং রবীন্দ্রনাথ রায় তিনি হলেন নবরূপকার। 1386 বঙ্গাব্দে এই নবরূপে ভিরিঙ্গি কালী মায়ের মন্দির আমাদের সম্মুখে উপস্থিত হয়। এই হচ্ছে মায়ের মূর্তি। প্রতি বছর অগ্রহায়ণ মাসের অমাবস্যায় দেবীর বাৎসরিক পুজো অর্চা হয় এবং ওই দিন মায়ের নতুন মূর্তিও স্থাপন হয়। পাশে যে কুমোর বাঁধ আছে সেইখানে দেবীর মূর্তি বিসর্জন হয় এবং নতুন মূর্তি সেখানে আবার পূজিত হয়। সামনে আরও বেশ কিছু মন্দির আমরা দেখতে পেলাম, চলুন আস্তে আস্তে সেগুলো আপনাদেরকে দেখাই। এটা সিদ্ধিদাতা গণেশের মন্দির। চারপাশে যে অ্যাম্বিয়েন্স অর্থাৎ এখানকার যে পরিবেশটা, গেলে সত্যি মনটা অনেক শান্ত হয়ে যায়। এই কর্মব্যস্ত দুর্গাপুরের মধ্যে যেখানে মানুষ সর্বদা ব্যস্ত, সেখানে এরকম একটা শান্ত স্নিগ্ধ পরিবেশে মায়ের পূজা অর্চনা হচ্ছে, নিত্য পূজা হয় এবং তা সত্যি একটা আধ্যাত্মিক জগতে আপনাকে নিয়ে যাবে। দেখতে থাকুন। এইখানে আমরা হনুমানজির মূর্তি দেখতে পাচ্ছি। এখানে মা হলেন কমলা স্বরূপা, তাই এখানে অন্ত্যেষ্টিক্রিয়া বর্তমানে আর হয় না। আর বাৎসরিক উৎসবে যদি আপনি যোগ দিতে চান তাহলে আপনাকে অগ্রহায়ণ মাসের অমাবস্যায় আসতে হবে এবং সেখানে আশেপাশের লোক, দুর্গাপুরের লোক মিলে কয়েক হাজার লোকের সমাগম হয় কিন্তু এখানে। চারপাশটা দেখতে থাকুন। হ্যাঁ, তবে ভক্তরা দেখলাম এখানে গাড়ি নিয়েই প্রবেশ করছেন, বাইক সাইকেল তো যত্রতত্র দাঁড়িয়ে রয়েছে। পার্কিংয়ের কোনো ব্যবস্থা আছে কি না আমি ঠিক বুঝতে পারলাম না। বহু মানুষ আসেন বিভিন্ন স্থানে মাথা টেকান। কথিত আছে এখানে নাকি যা মানত করা হয় তা পূরণ হয়। আস্তে আস্তে আমরা শিব মন্দিরে প্রবেশ করছি। এই হচ্ছে শিবলিঙ্গ, যেখানে মানুষজন পুজো দিচ্ছেন, পুরোহিত মশাই পুজো করিয়ে দিচ্ছেন। বাৎসরিক পূজার দিন এখানে ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। কালেও যার গতি কালিকা, এখানকার মাতা ভিরিঙ্গি মাতার মূর্তির সামনে লেখা রয়েছে দেখলাম। শ্রী শ্রী ভিরিঙ্গি শ্মশানকালী মন্দির চত্বরে এখন আমরা ঘুরে ঘুরে দেখছি সব কিছু এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে দেখতে আরও একটি মন্দিরের সামনে চলে এসেছি। এটি মাতা অন্নপূর্ণা মায়ের বাড়ি। সেবায়ত শ্রী সাধন কুমার রায় তার স্ত্রীর স্মৃতিতে এই মন্দির নির্মাণ করেছিলেন এবং এখানে অন্নপূর্ণা মাতার মূর্তি আমরা দেখতে পেলাম। আপনাদেরকেও দেখাই, দেখুন। এখানে নিত্য পূজা অনুষ্ঠিত হয় আর গেটে ঢোকার সময় পূজা সামগ্রী পাওয়ার জন্য বিভিন্ন দোকান রয়েছে। কিছু ভিক্ষুককে বসে থাকতে দেখলাম। অর্থাৎ এখানে পূজা করতে চাইলে আপনারা এখানে চলে আসুন, এখানে পূজা সামগ্রী কিনতে পাবেন। আর এই মন্দিরের নিজস্ব যাত্রী আবাস রয়েছে, অর্থাৎ এখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং নানান অন্নপ্রাশন বা এরকম বেশ সাময়িক কিছু অনুষ্ঠান আপনারা এই যাত্রী নিবাসে থেকে করাতে পারবেন, সে ব্যবস্থাও এখানে রয়েছে। চারিদিকে গাছপালায় ভরা এবং এই শ্মশানকালী তলায় এসে মানে সত্যিই বলতে কি একটা মনে উৎফুল্ল লাগছে।
আর এখানে স্থানীয় লোকেদের কথা, এটা মা খুব জাগ্রত। এখানে পানীয় জলের ব্যবস্থা দেখলাম, শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ বেশ কিছুটা সময় এখানে নির্দ্বিধায় কাটিয়ে দেওয়া যায়। মায়ের পূজা অর্চনায় নিজেকে নিয়োজিত করা যায়, পুরোহিতরা রয়েছেন সাহায্য করার জন্য। এই হলেন ভিরিঙ্গি কালীমাতার নবরূপকার রবীন্দ্রনাথ রায় মহাশয়। আর এই হলো মায়ের মন্দির, ভিরিঙ্গি মাতার মন্দির। এখানে যে বড় বড় গাছগুলো রয়েছে সেই গাছও কিন্তু এখানে পূজিত হচ্ছে। মানুষ মানত করেছেন, চারিদিকে সুতো বাঁধা রয়েছে। আর এই যে ত্রিশূলটা দেখতে পাচ্ছেন, এর লীলা কিন্তু অসম্ভব। এই ত্রিশূল কিন্তু নড়ে যখন মায়ের মূর্তি প্রতিস্থাপন হয়, এবং সেটা দেখতে চাইলে আপনাকে কিন্তু অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে আসতে হবে, তবে আপনি এই মহাজাগতিক ঘটনা চাক্ষুষ করতে পারবেন। এখানে বাবা নাগেশ্বর মহারাজকে একটু দর্শন করিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখুন। সব জায়গাতেই পুরোহিতরা বসে রয়েছেন, সেবায়েতরা বসে রয়েছেন, তারা আপনাদের পূজা করিয়ে দেবেন। আর এখানকার যে প্রতিষ্ঠাতা সিদ্ধতান্ত্রিক অক্ষয় কুমার রায়, তার মৃত্যুর পর এখানে সমাধিস্থ করা হয়েছিল, সেটিও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সেখানেও পূজা আর্চা করা হয়। সিদ্ধাসন এখন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মাথা টিকিয়ে আপনার মনের ইচ্ছা মাকে জানান। সকলের মত, আমারও তাই মত, অবশ্যই মা মঙ্গল কামনা করবেন এবং আপনার কামনা অবশ্যই পূর্ণ হবে। তাই বন্ধুরা, দুর্গাপুর স্টেশনে নামুন, সেখান থেকে বাসে করে চলে আসতে পারবেন ভিরিঙ্গি, বেনাচিতি ভিরিঙ্গি। এখানে দেখতে পাবেন ভিরিঙ্গি কালীমাতার দর্শন করতে পারবেন। আর যদি আপনারা ব্যক্তিগত গাড়িতে আসেন তাহলেও আসতে পারবেন। অর্থাৎ চলে আসুন যে কোনো সময়, যে কোনো দিন। আর সেই মহাজাগতিক ত্রিশূল নড়া দেখতে হলে অবশ্যই আসতে হবে অমাবস্যার, অঘ্রাণ মাসের অমাবস্যায়। ভালো থাকবেন বন্ধুরা। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।